আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর ভিডিওটা আপলোড করছি। দেশের এই অশান্ত পরিবেশের মধ্যে আপলোড করার মতো কোনো সুযোগ ছিল না, তাই দেশ ঠান্ডা হওয়ার পরে আমি এই আপলোডটা দিয়ে দিলাম। এখানে আমি বেশ কয়েকটি কাঁচামরিচ শুকনো খোলার মধ্যে ভেজে নিচ্ছি, আর এর এই ফাঁকে 2টা শুকনো মরিচ দিয়েছি। দেখুন কাঁচামরিচগুলো একটু পোড়া পোড়া হয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। এরপর এই খোলার মধ্যেই আমি এখানে সেই কাঁঠালের বিচিগুলো রোদের মধ্যে শুকিয়ে রেখেছিলাম, তারপরে এখন দিয়ে দিচ্ছি। দেখুন কাঁঠালের বিচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে প্রায় 10 থেকে 12 মিনিট সময় ধরে একদম মিডিয়াম হিটে রেখে বিচিটা ভেজে নিয়েছি। এরপর নামিয়ে নেওয়ার পরে দেখুন কাঁঠালের বিচির যে খোসাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিলাম। এখন সবগুলো খোসা আমি ছাড়িয়ে নেব। দেখুন কাঁঠালের বিচির মধ্যে যে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি এক এক করে সবগুলো কাঁঠালের বিচি ছাড়িয়ে নেব। কাঁঠালের বিচিগুলো এক সাইডে রাখার পরে এখানে আমি কাঁচা পিস নিয়েছি রিং রিং করে, আর এখানে 1 চামচ পরিমাণ লবণ, সরষের তেল, আর এর মধ্যে লেবু নিয়েছি, কাঁচামরিচ ও পাকা শুকনো মরিচটাও নিয়েছি। আর এখানে কাঁঠালের বিচিগুলো এখন আমি দিয়ে দেব। এখন শুকনো মরিচ 2টা একটু লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এইভাবে কষলিয়ে নেওয়ার পরে এখন আমি পেঁয়াজগুলো এর মধ্যে মিলিয়ে নেব। কাঁচামরিচ এবং শুকনো মরিচ একটু আধ ভাঙা করে নিলেই ভালো লাগে। এখন সবগুলো মিলিয়ে নেওয়ার পরে আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। সবগুলো মিলিয়ে নেওয়ার পরে আমি এখানে সেই দেশি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এরপর আরও একটু দেশি লেবুর রস দিয়ে দেব, দিয়ে আবারও মাখিয়ে নেব। এই লেবুটা দিলে এই কাঁঠালের বিচির ভর্তাটার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। এরপর আমি সরিষার তেল দিয়ে দেব। এরপর সবগুলো কাঁঠালের বিচি একত্রে আমি একটু মিলিয়ে নিচ্ছি। 1 মিনিট ধরে একটু মেখে নেওয়ার পরে আমি আপনাদের কাছে সাজিয়ে পরিবেশন করে দেখাবো। মাঝে মধ্যে মুখের স্বাদ বাড়িয়ে আনার জন্য এইরকম আনকমন একটা রেসিপি খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।